আগের ভিডিওয়ে আমরা মুম্বাইয়ের স্কোয়াড নিয়ে কথা বলেছি। এবারের ভিডিওতে দেখব দিল্লির স্কোয়াডে কে কে আছে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখে নেব দিল্লির এইবারে কাকে কাকে রিটার্ন করেছে এবং নতুন কাকে কাকে পিক করেছে। দিল্লি এবারে রিটার্ন করেছে অ্যালিস ক্যাপসি, অরুন্ধতী রেড্ডি, জেমিমা রড্রিগুয়েজ, জেস জোনাসেন্ট, লরা হ্যারিস, মারিজান ক্যাপস, মেগ ল্যানিং, মিন্নু মণি, পুনম যাদব, রাধা যাদব, শেফালি বর্মা, শিখা পান্ডে, স্নেহা দীপ্তি, তানিয়া ভাটিয়া, তিতাস সাধু। এই অবধি দিল্লি রিটার্ন করেছে। এই সিজনে ওদের কিছু কিছু জায়গা ভরাটের দরকার ছিল, সেই জায়গাটা ওরা পূরণ করেছে। আমরা দেখে নেব সেই জায়গাটা কাকে কাকে ভরাট করেছে। দিল্লি এবার নতুন পিক করেছে অ্যানাবেল সাদারল্যান্ড, 2 crore দিয়েছে তাকে। অপর্ণা মণ্ডল, তাকে দিয়েছে 10 লাখ। শনি কুমারী, তাকে দিয়েছে 10 লাখ। দিল্লি এবং মুম্বাই প্রথম থেকেই জানতো তারা গত সিজনে খুব ভালো পিক করেছে এবং ভালো টিম তৈরি করেছে। তারা নিশ্চয়ই ওই টিম নিয়েই এই সিজনে কন্টিনিউ করতে চাইবে। অ্যানাবেল সাদারল্যান্ড, যার উপর দিল্লি এবং মুম্বাই উভয়ই রেস করে অকশনে, কিন্তু দিল্লি প্রথম থেকেই কমিটমেন্ট করে দিয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তো অ্যানাবেল সাদারল্যান্ডকে তারা পিক করে। ডব্লিউপিএল এর দুটি সব থেকে সফল টিম মুম্বাই এবং দিল্লি, তাদের অ্যানাবেল সাদারল্যান্ডের উপর রেস করতে দেখে কোথাও না কোথাও গুজরাট জায়ান্টস মনে মনে তারা নিশ্চয়ই এটা এতদিনে বুঝে গেছে যে তারা একটা ভুল করেছে। সাদারল্যান্ডের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়ে ওরা ভুল করেছে, এটা মানতেই হবে ওদের। যে ফয়দাটা দিল্লি এবং মুম্বাই নিতে চাচ্ছিল, কারণ অ্যানাবেল সাদারল্যান্ড এখন রাষ্ট্রীয় ক্রিকেটেও ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে। তো এটাও একটা প্লাস পয়েন্ট দিল্লির, যে এখন পুরোভাবেই সে দিল্লিতে কাজ করতে পারবে এবং কোয়ালিটি বোলিং এবং তার সাথে তাবড়তোড় ব্যাটিংয়েও দিল্লিকে এগিয়ে নিয়ে যাবে অনেকটা দূর। যদিও দিল্লির নিচের দিকে বোলিং লাইন খারাপ, তাহলেও আমি বলবো কেপসি এবং সাদারল্যান্ড জয়েন করায় তাদের অলরাউন্ডার দিয়েও কোয়ালিটি বোলিং তারা বের করতে পারে। কিন্তু বোলিং লাইন খারাপ হলেও তাদের কাছে তাবড়তোড় ওপেনার এবং মিডিল অর্ডারে খেলার জন্য কোয়ালিটি অলরাউন্ডার আছে। এবার দেখা যাক কি হয়। 23 তারিখ ফার্স্ট খেলা মুম্বাইয়ের সঙ্গে। দুই টিমই কোন কম্বিনেশনে আসে, আমি অবশ্যই সেই কম্বিনেশন নিয়ে অবশ্যই প্রভাবলি কম্বিনেশন এবং আমার তরফ থেকে কোন কম্বিনেশন বেস্ট হবে তার ভিডিও আমি বানিয়ে দিব। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।